হামের প্রকোপ বাড়াচ্ছে উদ্বেগ। জেলায় জেলায় সরকারি হাসপাতালে রোগীর চাপ। এক শয্যায় চিকিৎসা নিচ্ছে ৩ থেকে ৪ জন। স্বাস্থ্যবিধি মানায় জোর। কাটছেই না জ্বালানি তেলের সংকট। ফিলিং স্টেশনে দীর্ঘ অপেক্ষায় ভোগান্তি। চাহিদা মতো না পাওয়ায় ক্ষোভ। নারায়ণগঞ্জে মজুত করা প্রায় ২০০০ লিটার ভোজ্য তেল জব্দ। গোডাউনে মজুত রেখে কৃত্রিম সংকট তৈরি। মাদারীপুরে বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি। বোতলের গায়ে মূল্য না থাকার সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। কাঁচামাল সংকটে টাঙ্গাইলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত। বাড়ছে লোডশেডিং এর শঙ্কা। বিপর্যয়ের মুখে পড়বে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, বলছেন বিশেষজ্ঞরা। এবং পুরনো পন্টুন আর বেহাল সড়ক। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ১১ বছরে দুর্ঘটনায় প্রাণহানি শতাধিক। তদারকি নেই প্রশাসনের। বিগত সরকারের অনিয়মকে দুষছেন মন্ত্রী। আমন্ত্রণ বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহে ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে ঢাকা বিভাগ। সঙ্গে আছি আমি শবনব নিবিড়। সারা দেশে হামের প্রাদুর্ভাব বাড়াচ্ছে উদ্বেগ। জেলায় জেলায় বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যাও। সংক্রমণ নিয়ে হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন রোগী। বিভিন্ন হাসপাতালে রয়েছে শয্যা সংকট। এক বেডে ৩ থেকে ৪ শিশুর চিকিৎসা চলছে। আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। হাম উপসর্গ ও ভাইরাসের নাকাল সারা দেশ। জ্বর, সর্দি, কাশি, লাল র্যাশ ও চোখ দিয়ে পানি ঝরার লক্ষণ নিয়ে হাসপাতালে রোগী। টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় নতুন করে ১০ জন রোগী হাম উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে। মোট ভর্তি রোগীর সংখ্যা ১৪। গত এক সপ্তাহে এই হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০ জন। স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছে অনেক রোগী। গত এক সপ্তাহে হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত ২ শিশুর মৃত্যু হয়েছে। রোগীর স্বজনদের আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। মাথা বা মুখে প্রচুর পরিমাণ উঠছে। এখানে আসার পর ওষুধপাতি দেওয়ার পরে হালকা একটু কমছে। আসার পরে যে নার্স যারা ছিল ওনারাই সবকিছু করছে। এ পর্যন্ত বড় ডাক্তারের সাথে তো দেখা হয় নাই। রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫ শিশু। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন। শিশু ওয়ার্ডে অন্য রোগীদের সঙ্গে চিকিৎসা দেয়া হচ্ছে হাম রোগীদের। আলাদা আইসোলেশন ওয়ার্ড না থাকায় উদ্বিগ্ন অভিভাবকরা। হামের বাচ্চারাও যে পাশে তার পাশে আমরা আছি। আমরা তো আতঙ্কিত। হামের বাচ্চাদের জন্য আলাদা কোনো রুম নাই। কিশোরগঞ্জে ২৪ ঘন্টায় জেলার ১৩টি উপজেলায় হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে গেছে ২৫ জন রোগী। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৪০ জন রোগী। ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন। আমাদের হাম হয়েছে আজ ৪-৫ দিন যাবত আমরা এখানে ভর্তি। বাচ্চার হাম হয়েছে, নিয়ে আসছি হসপিটালে, টিকা দেওয়া হচ্ছে না। বিভিন্ন হাসপাতালে রয়েছে বেড সংকটও। এক বিছানায় চিকিৎসা চলছে ৩ থেকে ৪ শিশুর। রিমু সিদ্দিক, সময় সংবাদ। হাম সংক্রমণের আরও তথ্য জানাতে এই মুহূর্তে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে আছেন সহকর্মী শওকত আলী সৈকত। সরাসরি যাচ্ছি তার কাছে। দেশের বিভিন্ন জেলায় সম্প্রতি হামের প্রাদুর্ভাব থাকলেও রাজধানী ঢাকার নিকটবর্তী জেলা নারায়ণগঞ্জে হামের পরিস্থিতি খুবই স্বাভাবিক অবস্থায় বিরাজ করছে। জেলা সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন যে গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলায় মাত্র ৭ জন রোগী হামের চিকিৎসা নিয়েছে। এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জ শহরের সদর জেনারেল সরকারি হাসপাতালে। এই হাসপাতালে এখন পর্যন্ত আজকে কোনো রোগী ভর্তি নেই। শিশু ওয়ার্ড খালি রয়েছে হাসপাতাল। এছাড়া শহরের খানপুর আরেকটি সরকারি হাসপাতাল রয়েছে, সেখানেও আজকে কোনো রোগী ভর্তি নেই। বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও কোনো রোগী ভর্তি নেই। জেলা সিভিল সার্জন ডাক্তার মশিউর রহমান আমাদের জানিয়েছেন গত মার্চ মাস থেকে এ পর্যন্ত জেলায় মোট ৬০ জন রোগী হামের চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন। এছাড়া বর্তমানে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, ২৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, মোট ৭ জন রোগী চিকিৎসা নিচ্ছে। তবে তাদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। আজকে কালকের মধ্যেই তাদেরকে রিলিজ দেওয়া হবে বলে জানিয়েছেন। তিনি আরেকটা বিষয় জানিয়েছেন যে হামের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ঔষধপত্র
জেলা স্বাস্থ্য বিভাগে মজুদ রয়েছে এবং ৭৫,০০০ টিকাও তাদের কাছে মজুদ রয়েছে। এবং তিনি যেটা বলছেন যে আগামী ২০ তারিখ থেকে নারায়ণগঞ্জে হামের ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু হবে। এই ছিল নারায়ণগঞ্জে হাম পরিস্থিতির সবশেষ। নারায়ণগঞ্জ সদর হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শওকত আলী সৈকত। অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত তেল। ফিলিং স্টেশনে জ্বালানি তেল সংকটে ভোগান্তিতে যানবাহন চালকেরা, পাশাপাশি উৎপাদনে বিপর্যয়ের শঙ্কায় কৃষকেরাও। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে গ্রাহকেরা, এরপরও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি তেল। এতে ক্ষুব্ধ গ্রাহক। শুক্রবার সকালেও নরসিংদীর পাম্পগুলোতে ভিড় করেন যানবাহন চালকেরা, তবে তেল না পেয়ে অধিকাংশই ফিরে যান। তাদের অভিযোগ, পর্যাপ্ত জ্বালানির কথা সরকার বললেও মাঠ পর্যায়ে চিত্র ভিন্ন। 4 ঘন্টা এই সুলতানা ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থেকে 200 টাকার তেল নিলাম। সরকার তো বলতেছে যে তেল আছে, সরকারের উপর সব আমাদের থাকবে যেন প্রক্রিয়াটা স্বাভাবিক করা হয়। তারা তো পর্যাপ্ত তেল আনতে পারতেছে না মনে হয়। পর্যাপ্ত যদি থাকতো তাহলে আমাদেরকে দিত, এত সিরিয়াল তারা রাখতে হতো না। শরীয়তপুরে 6টি ফিলিং স্টেশনের একটিতেও নেই জ্বালানি তেল, অথচ জেলায় প্রতিদিন জ্বালানি তেলের চাহিদা রয়েছে প্রায় ৭০,০০০ লিটার। টাঙ্গাইলেও রোদ বৃষ্টি মাথায় নিয়ে তেলের অপেক্ষায় গ্রাহক। বিশৃঙ্খলা এড়াতে পাম্পে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আবার গাড়ি ভাড়া খরচ করে দেখা যাচ্ছে তেলের লাইন করে আবার সে তেল নিয়ে যাচ্ছে, কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং কি সে মানসিকভাবে অশান্তিতে আছে। কার্ড সিস্টেম করে দিলে নির্দিষ্ট একটা সময় দিলে আমরা ওই সময় গিয়ে তেলটা নিয়ে আসতে পারি। এছাড়া মুন্সিগঞ্জের 19টি পেট্রোল পাম্পে নির্ধারিত পরিমাণ ও দামে বিক্রি হলেও খোলা বাজারে বেশি দামে জ্বালানি তেল মিলছে বলে অভিযোগ গ্রাহকদের। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। জ্বালানি তেল সংকট নিয়ে জানাতে এই মুহূর্তে গাজীপুরে আছেন সহকর্মী মেহেদি হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। মেহেদি, রাজধানী ঢাকার পর তেলের সংকটের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এই গাজীপুরে, কেননা এই এলাকার এটি একটি শিল্প অধ্যুষিত এলাকা। যেটি বলছিলাম যে এই সাধারণ মানুষ যেমন ভোগান্তিতে পড়েছে এবং তার পাশাপাশি এই এলাকার যারা আসলে বিশেষ করে যদি বলি যে ঢাকার বাইরে থেকেও কিন্তু বিপুল সংখ্যক শিল্প প্রতিষ্ঠানের গাড়ি কিন্তু এই এলাকায় আসেন এবং এই এলাকা আসার পর তারা এই এলাকা থেকে তেল নিয়ে আসলে আবারও ঢাকার বাইরে চলে যান। তারা যেটি বলছেন যে এই এলাকার যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো তেল নিতে পারছে না, তার পাশাপাশি শিল্প প্রতিষ্ঠান চলতে গেলেও কিন্তু তেলের সংকট রয়েছে। সেই শিল্প প্রতিষ্ঠান কিছু কিছু সময় কিন্তু বন্ধ রাখতে হচ্ছে। একটু জানিয়ে রাখতে চাই, এই যে পেট্রোল পাম্পটিতে রয়েছে, আমরা সারাদিন ঘুরে আসলে দেখেছি সকাল নাগাদ এই গাজীপুরের শ্রীপুর উপজেলা রয়েছে, এই উপজেলার 5 থেকে 6টি পাম্প রয়েছে। এই 6টি পাম্পেই কিন্তু বেশ কয়েকটি পাম্পে সকালে তেল দেওয়া হলেও কিন্তু দুপুরের পর থেকে কোনো পাম্পে আসলে তেল দেওয়া হচ্ছে না। তারা যেটি বলছেন সকাল থেকে তেলের সংকট, অর্থাৎ তেল যেটি দেওয়া হয়েছিল সেটি কিন্তু পাম্পের অর্থাৎ মজুদ শেষ হয়ে যাওয়ার কারণেই তারা দিতে পারছে না। তেল না থাকলেও কিন্তু আমরা দেখছি শত শত গাড়ি কিন্তু আসলে লাইনে দাঁড়িয়ে আছে, কখন আসলে তেল আসবে, কখন আসলে তারা তেল নেবেন, তারপর আসলে তারা এইখান থেকে আসলে নিয়ে যাবেন। আমরা মহাসড়কের উপর দেখছি প্রতিদিনই কিন্তু কয়েক কিলোমিটার পর্যন্ত যানজট লেগেই থাকছে। সেই যানজটে কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে এবং তার পাশাপাশি সেই শিল্প প্রতিষ্ঠানগুলো কিন্তু যেগুলো আসলে বিশেষ করে যদি বলি যে তারা যখন এই এলাকা থেকে মাল নিয়ে আসলে দেশের বিভিন্ন প্রান্তে রপ্তানির উদ্দেশ্যে যাচ্ছেন তখন তারা কিন্তু আটকে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা সড়কে। মোটা দাগে বলতে গেলে আসলে ব্যাপক ভোগান্তিতে রয়েছে সাধারণ মানুষ, তার পাশাপাশি দেশের অর্থনীতিতেও কিন্তু এর প্রভাব পড়তে যাচ্ছে। তো এই ছিল গাজীপুরের পরিস্থিতি আমার কাছে। গাজীপুর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মেহেদি হাসান। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধভাবে মজুত করা প্রায় 2000 লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। বিজিবি জানায় মধ্যরাতে তারাবো কাজীপাড়া চৌরাস্তায় একটি গুদামে অভিযানে অবৈধভাবে মজুত করা 9টি ব্যারেলে প্রায় 2000 লিটার খোলা সয়াবিন তেল পাওয়া যায়। স্থানীয় বাজার থেকে খোলা সয়াবিন তেল সংগ্রহ করে বন্ধন প্লাস ও বিসমিল্লাহ স্টিকার লাগিয়ে বাজারজাত করা হচ্ছিল। তাৎক্ষণিকভাবে গুদাম সিলগালা করার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। গোডাউনে পর্যাপ্ত মজুদ অথচ কৃত্রিম সংকট দেখিয়ে সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। মাদারীপুরের হাট বাজারগুলোতে ক্রেতারা 12 কেজির সিলিন্ডারে গুনছেন বাড়তি 400 টাকা পর্যন্ত। বোতলের গায়ে নির্ধারিত মূল্য না থাকায় সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা।
যদিও দাম নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়ার গতানুগতিক আশ্বাস প্রশাসনের। সঞ্জয় কর্মকার, অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদ বাকন। গোডাউনে শত শত বোতল ভর্তি গ্যাস সিলিন্ডার, ট্রাক ও ভ্যানে করে আনা হচ্ছে আরও বোতল, অথচ বাজারে কৃত্রিম সংকট। লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম, ক্ষুব্ধ ক্রেতা। সিলিন্ডারের গায়ে সরকার নির্ধারিত দাম না থাকায় ইচ্ছে মতো নেওয়া হচ্ছে দাম, এমন অভিযোগ মাদারীপুর শহরের লেকের দক্ষিণ পাড়ের হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ী খোকন তালুকদারের। ব্যবসা চালাতে প্রতি মাসে তিনি 65 থেকে 70টি গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন। 12 কেজি ওজনের সিলিন্ডারের দাম 1728 টাকা হলেও বাড়তি দিতে হচ্ছে আরও 200 থেকে 400 টাকা পর্যন্ত। এমন পরিস্থিতিতে অনেকটাই অসহায় এই হোটেল ব্যবসায়ী। গ্যাসের যে দামটা তারা মূল্যটা বেশি নিতেছে, এটা আমার ভিতরে এসে পড়তেছে, এই কারণে আমার দোকানদারি করা সম্ভব না। একই অভিযোগ শহর থেকে গ্রাম, জেলার অধিকাংশ বাসাবাড়ি, হোটেল রেস্তোরাঁদের। বাজারে পাওয়া বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডারের বোতলে সরকার নির্ধারিত মূল্য না থাকায় কিছু অসাধু ব্যবসায়ী ও ডিলাররা নিচ্ছেন ইচ্ছে মতো দাম। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি হলেও নেই কোনো প্রতিকার। 2000 টাকা এখন বর্তমানে গ্যাস কিনতে আসি, বেশি তো সমস্যা, দোকানপাট চালাইতে পারি না, খুব সমস্যায় আছি। এখন আমাদের তো অবস্থা ভালো নাই, একমাত্র গ্যাসের কারণে। সরকার যে মূল্য নির্ধারণ করছে, এই মূল্য দিয়ে আমরা গ্যাস চাই। তবে বাড়তি দাম নেয়ার জন্য পরিবহন খরচ বেশি আর সরবরাহ কমের অজুহাত ডিলারদের। ডিজেল না থাকার কারণে গাড়ি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না। তারপরে দেখা যায় যে আপনি 6000 মাল বিক্রি করলে যেই খরচ আর 2000 মালের তো একই খরচ, আপনি তো কোনো কিছু বাদ দিতে পারবেন না। 150 টাকা ড্যামেজ চলে যায় আমাদের। এই জন্য সরকারি নির্দিষ্ট রেট থাকা সত্ত্বেও আমরা ওই গ্যাস বিক্রি করতে পারতেছি না। অবশ্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের আশ্বাস জেলা প্রশাসনের। অবৈধ মজুতদার এবং দাম বেশি নেওয়া, এইগুলো নিয়মিত চেক করা হয় এবং অভিযোগ যদি আমরা পেয়ে থাকি, সেই অভিযোগকারীর সাথে কথা বলে সংশ্লিষ্ট জায়গায় গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মাদারীপুর জেলায় অর্ধশত ডিলার পাইকারি বিক্রি করেন এই গ্যাস সিলিন্ডারের বোতল, আর খুচরা দোকানের সংখ্যা শত শত। পর্যাপ্ত সরবরাহ থাকলেও সরকার নির্ধারিত দামে কখনোই ক্রেতাদের হাতে পৌঁছায় না গ্যাস সিলিন্ডারের বোতল। প্রশাসন মাঝে মাঝে দুই একটি ছোটোখাটো অভিযান পরিচালনা করলেও পরবর্তীতে তা হয়ে যায় কার্যত অকার্যকর। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। গ্যাস সিলিন্ডার নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে গোপালগঞ্জে আছেন সহকর্মী জয়ন্ত শিরালী ও মুন্সিগঞ্জে আছেন নাসিরউদ্দিন উজ্জ্বল। প্রথমে যাচ্ছি নাসিরউদ্দিন উজ্জ্বলের কাছে। মুন্সিগঞ্জে কিন্তু জেলায় অন্তত 1.5 লাখ মানুষ এলপি গ্যাস ব্যবহার করছে, কিন্তু এখানে কিন্তু সহস্রাধিক প্রতিষ্ঠান রয়েছে যারা এলপি গ্যাস বিক্রি করছে। লাইসেন্স রয়েছে মাত্র 15টির, এবং এখানে যে সরকার নির্ধারিত 1728 টাকা 12 কেজি ওজনের এলপি গ্যাসের, সেটি কিন্তু বিক্রি হচ্ছে 2100 টাকা পর্যন্ত। আমরা যে এলাকাটিতে আছি সেখানে কিন্তু একজন ডিলার, তিনি এখানে নিয়মিত যে এই এলপি গ্যাস বিক্রি করেন, তিনি বলছেন যে তারা কিন্তু পাইকারি দরে 1725 টাকা দরে বিক্রি করছেন, কিন্তু সেগুলো কিন্তু তাদের হাত বদলের মাধ্যমে বেড়ে যাচ্ছে। এবং এখানে যেই প্রতিষ্ঠানে সামনে আমরা আছি, এখানে অন্তত 20 থেকে 25 হাজার বোতল কিন্তু মজুত রয়েছে, এবং তারা বলছেন যে খালি ভরা মিলিয়ে আছে, এবং যেগুলো খালি আছে তারা দ্রুত সেগুলো ভরে নিয়ে আসছেন। এবং আমাদের চোখের সামনে কিন্তু অনেকে ট্রাকে ট্রাকে ভরে বিভিন্ন বাজারে যাচ্ছে, এবং সংকটের কোনো কারণ তিনি দেখছেন না। কিন্তু তারপর কিন্তু কৃত্রিম সংকট দেখে কিন্তু দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে, এবং এতে কিন্তু গৃহস্থালী যারা রয়েছেন, প্রান্তিক পর্যায়ে মানুষ, তারা কিন্তু বিপাকে পড়েছেন। সরকারিভাবে 387 টাকার মতো যে বৃদ্ধি করা হয়েছে এপ্রিলে, এরপরে কিন্তু এই খুচরা বাজারে যে আরো বেশি বাড়ানো হচ্ছে, সেই ব্যাপারে কিন্তু যথাযথ তদারকি নেই, এবং তদারকি না থাকবার কারণে, বাজার মনিটরিং না থাকবার কারণে কিন্তু এই বিচ্ছিন্নভাবে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে, এবং এতে কিন্তু যারা ভোক্তা রয়েছেন তারা ক্ষুব্ধ মনোভাব প্রকাশ করেছেন। এবং একই সঙ্গে কিন্তু এই যে খোলা বাজারে যেগুলো বিক্রি করা হচ্ছে, ফায়ার সার্ভিস বলছে যে 10টির বেশি সিলিন্ডার থাকলে কিন্তু সেখানে তাদের কাছ থেকে লাইসেন্স নেবার কথা, কিন্তু এই সহস্রাধিক দোকান আছে সেখানে কিন্তু লাইসেন্স নেই, এবং 15টি প্রতিষ্ঠানের লাইসেন্স দিয়ে কিন্তু এই যে এলপিজি গ্যাস বিক্রি করা হচ্ছে, এবং এই বিক্রির মধ্য দিয়ে যে ঝুঁকি রয়েছে, একই সঙ্গে যে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে,
এই পরিস্থিতি মোকাবেলার জন্য যারা ভোক্তা রয়েছেন তারা বলছেন বাজার মনিটরিং এর পাশাপাশি যারা অতিরিক্ত দরে বিক্রি করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য, কিন্তু জেলা প্রশাসন বলছে তারা মাঝে মাঝে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন, কিন্তু কার্যত কিন্তু এই বাজার মনিটরিং বা সঠিক দামে বিক্রির কোনো অবস্থা দেখা যাচ্ছে না। তো এই ছিল মুন্সিগঞ্জে এলপিজি গ্যাসের সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জে। এই বিষয়ে আলোচনার জন্য মাদারীপুরে আছেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ, তার সঙ্গে যুক্ত হচ্ছেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব। সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা গত এক সপ্তাহ ধরে দেখেছি যে মাদারীপুরের যে কয়টি বড় বড় গ্যাস সিলিন্ডারের গোডাউন রয়েছে প্রত্যেকটি গোডাউনে শত শত বোতল মজুত রয়েছে, তারপরও কৃত্রিম সংকট বাজারে। আসলে এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন মাদারীপুর সদর উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ওয়াদিয়া শাবাব। আসলে আপনার কাছে জানতে চাই যে মাদারীপুরে আমরা দেখেছি যে গোডাউনে গ্যাস সিলিন্ডার ভর্তি, তারপরও কেন দাম বাড়ছে আর এই বাড়ার ব্যাপারে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? ধন্যবাদ। আমাদের কাছে কিছু বিচ্ছিন্ন এরকম নিউজ আছে। আপনারা জানেন যে রেগুলারই আমরা আইন শৃঙ্খলা রক্ষার্থে কিংবা এই সমস্ত ডিস্ট্রিবিউশন করতে মোবাইল কোর্ট কিংবা আমরা বাজারগুলো মনিটরিং করে থাকি, এবং আমাদের কাছে প্রত্যেককে জানানো আছে যে কোথাও যদি এই ধরনের কোনো নিউজ আসে আমাদেরকে সাথে সাথে জানাবেন, আমরা ওখানে কার্যকরী পদক্ষেপ নিচ্ছি। তবে মোস্ট অফ দ্য কেস যে ওখানে ঠিকঠাক মতোই দামটা নিচ্ছে। কিছু কিছু কেস যে কিছু বাজার যেগুলো মূল ডিলারের বাইরে যারা খুচরা বিক্রি করে তারাই সাধারণত এই দাম বাড়ানোর এই কাজটায় দাম বাড়ানোর এই কাজটা করে থাকে। আপনারা ধন্যবাদ যে আপনারা এইটা অ্যাড্রেস করেছেন। আমরা আবার তাদের নিয়ে বসেছিলাম, তাদের নিয়ে বসে একটা মিটিং করেছি যেন তাদের এই ভোজ্য তেলের যে কৃত্রিম সংকট তারা সৃষ্টি করছে তারা এটা করতে না পারে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যে যিনি ক্রেতা তাকে বুঝতে হবে যে এই তেলের কোনো সংকট নেই, তারা কখনোই এই যে বাড়তি দাম দেয় তারা যাতে ক্রয় না করেন, তাদেরকে আমি সেই বিষয়ে অনুরোধ জানাবো। আচ্ছা, সরকার তো নির্ধারণ করেছে যে 12 কেজি গ্যাস সিলিন্ডারের বোতল 1728 টাকা। আমরা দেখেছি যে মাদারীপুরের বিভিন্ন শহরে যদি আমরা দেখি বড় বড় গোডাউন থেকে খুচরা বিক্রেতার কাছে যায়, সেখান থেকে ভোক্তার কাছে চলে যায়, সেখানে 2000 টাকা বা 2200 টাকাও দাম নেওয়া হয়। আসলে এই দাম নির্ধারণে আপনারা কি ব্যবস্থা? যাদের লাইসেন্স আছে, যারা বিক্রি করতে পারবেন, তারা কখনোই এই দামের বেশি বিক্রি করতে পারছেন না, সেটা আমরা কন্ট্রোল করছি। কিন্তু যারা খুচরা নিয়ে নিজেরা মধ্যস্বত্বভোগীর কাজ করছেন, সেখানে সমস্যাটা হচ্ছে। আমাদের কাছে যেই সব জায়গায় এই পয়েন্টগুলোর নিউজ আসছে আমরা সেখানে যাচ্ছি এবং এটাকে অ্যাড্রেস করছি। আপনাদের কাছেও যদি কোনো স্পেশাল কোনো নিউজ থাকে সেটার বিষয়ে আমরা পদক্ষেপ নিচ্ছি। আরেকটা বিষয় আপনাকে জানতে চাই যে মাদারীপুরে যে গোডাউনগুলোতে যে গ্যাস সিলিন্ডার ভর্তি আছে তারা তো বলে যে এর সংকট আছে, আমরা কোম্পানি থেকে সরবরাহ পাচ্ছি না। আসলে এই ব্যাপারগুলো আপনারা খোঁজ নিচ্ছেন কিনা? হ্যাঁ, আমরা যাদের এজেন্সি আছে, যাদের লাইসেন্স আছে, তাদের কাছে তাদের আমাদের এনলিস্টের যারা, তাদের কাছে আমরা রেগুলারই যাচ্ছি। আর খুচরা যেগুলো সেগুলো অ্যাড্রেস করা, সেগুলোকে নিয়ে আমরা এখন কাজ করছি। অ্যাড্রেস যাদের বড় গোডাউন কিংবা যাদের লাইসেন্স আছে তাদের প্রত্যেককেই অ্যাড্রেস করা আছে, এবং তারা তাদের যে হিসাব যে কটা আনছে ডিপো থেকে, যেগুলো সাপ্লাই দিচ্ছে, সেগুলো মেনটেন করা হচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই যে এই যারা অসাধু ব্যবসায়ী রয়েছে তাদের আপনারা আইনগতভাবে কি ব্যবস্থা নিতে পারেন? আপনারা জানেন যে তাদেরকে আওতায় আনা হচ্ছে। এটা একটা সিন্ডিকেট যদি কাজ করে, যদি খুচরা বিক্রেতা আমরা দেখি যে সে শুধু কোনো একটা জায়গা থেকে নিয়ে এসে সে 2-3টে সিলিন্ডার এরকম বিক্রি করছে, এই ধরনের কোনো যদি আমাদের কাছে নিউজ থাকে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আমরা মোবাইল কোড করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা হয়। কিন্তু যদি কোনো সিন্ডিকেটের আপনাদের কাছে নিউজ থাকে কিংবা সিন্ডিকেটের বিষয় হয়, সেখানে আমরা আরও যে আইনি যে পদক্ষেপগুলো আছে ধারাবাহিকভাবে সেগুলো গ্রহণ করা হয়। আচ্ছা, আমরা কথা বলছিলাম মাদারীপুর সদর উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাবের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে মাদারীপুর জেলায় যারা অসাধু এই গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী রয়েছেন তাদেরকে তিনি আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। অর্থাৎ কৃত্রিম সংকট যারা করবেন তাদেরকে কিন্তু কোনো পর্যায়ে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই বললেও তিনি আমাদেরকে জানিয়েছেন, এবং সর্বত্র ভোক্তার যে অভিযোগ থাকে সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু তারা বিভিন্ন প্রান্তে তারা অভিযান চালান, বিশেষ করে শহর থেকে গ্রাম সব এলাকায় কিন্তু তারা অভিযান চালাচ্ছেন। এই যে গ্যাস সিলিন্ডার কৃত্রিম সংকট দেখিয়ে যারা মজুত করে, যারা অবৈধ উপায়ে অসাধু কিছু ব্যবসায়ী তারা লাভবান হচ্ছেন এবং বাড়তি দাম নিচ্ছেন, তাদের ব্যাপারে কিন্তু তারা কার্যকর ব্যবস্থা নিচ্ছেন। তো এই ছিল আমার কাছে মাদারীপুরে যে গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রি হচ্ছে এবং প্রশাসন যে ব্যবস্থা নিচ্ছেন সেখান থেকে সব শেষ।
মাদারীপুর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ। দেখছেন বিভাগীয় সময়, সঙ্গেই থাকুন। ফার্নেস অয়েলের তীব্র সংকটে টিপিপিজিএল বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এক্সিমডেক্স এনার্জি লিমিটেডের মালিকানাধীন টিপিপিজিএল বিদ্যুৎ কেন্দ্রটিতে চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। এতে বাড়ছে লোডশেডিং এর আশঙ্কা। বিশেষজ্ঞরা বলছেন এ সংকটে বিপর্যয়ের মুখে পড়বে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবিতে রিপোর্ট। সম্প্রতি ফার্নেস অয়েলের সংকটে টাঙ্গাইল পল্লী পাওয়ার জেনারেশন লিমিটেডে কমে গেছে বিদ্যুৎ উৎপাদন। এতে প্ল্যান্টটির 4টি মেশিনের মধ্যে 2টি মেশিন সচল রাখা হয়েছে। এখানে গড়ে 8 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ উৎপাদনে যাচ্ছে কোম্পানিটি, যেখানে ঘন্টায় 22 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে প্ল্যান্টটিতে। এখন উৎপাদন হচ্ছে মাত্র 6 থেকে 7 মেগাওয়াট। একদিকে তেলের সংকট, অন্যদিকে বিদ্যুতের লোডশেডিং শুরু হয়েছে জেলা জুড়ে। ফলে এই উৎপাদন ঘাটতির প্রভাব পড়তে শুরু করেছে সাধারণ মানুষের জনজীবনে। যেভাবে বিদ্যুৎ যাইতেছে আসতেছে, গ্যাসে যেমন জ্বালানি নেই, তেল নেই, আমরা কারেন্ট গেলে এখন আমাদের মনে করেন যে পুরো লাইট টাইট অফ, কাস্টমার আসে না। তেলের জন্য গেলে লম্বা সিরিয়াল দিতে হয়, আপনার জেনারেটরও নিয়ে যেতে বলে। বিশেষজ্ঞরা বলছেন তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে উৎপাদন কমে গেলে এর বড় প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতে। শিল্প উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়তে পারে উৎপাদন খরচ। শিল্প খাতে তারা যদি সরাসরি বিদ্যুতের সরবরাহটা কম পায়, যে পরিমাণ তাদের উৎপাদন হওয়ার কথা দিনে অথবা মাসে অথবা সপ্তাহে, সেই পরিমাণ উৎপাদন কিন্তু তারা করতে পারবেন না। ফার্নেস অয়েলের সংকট দ্রুত সমাধান না হলে টাঙ্গাইলে বিদ্যুৎ সংকট আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। সময় সংবাদ, টাঙ্গাইল। Thai Aluminium. The better is now the best. বিভাগীয় সময় আরও থাকছে। একসময় চিকিৎসার ভরসা স্থল এখন অপরাধীদের অভয়ারণ্য। রাজনৈতিক জাঁতা কলে ধ্বংসের মুখে গোপালগঞ্জের পল্লী স্বাস্থ্য কেন্দ্র, নতুন ভবন নির্মাণের আশ্বাস। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে গত 11 বছরে নৌ দুর্ঘটনায় মারা গেছেন 108 জন। দুই ঘাটের দীর্ঘদিনের পুরাতন পন্টুন আর ঘাট সংলগ্ন সড়ক চলাচল অনুপযোগী হওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এ নৌরুটে যাতায়াতকারীদের অভিযোগ, একের পর এক দুর্ঘটনার পরও তদারকি নেই প্রশাসনের। অবশ্যই এ নিয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস বিআইডব্লিউটিসির। নৌ পরিবহন মন্ত্রী বলছেন, বিগত সরকারের অনিয়মের কারণে এসব দুর্ঘটনা ঘটছে, তবে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস তার। বিভাগীয় সময় আরেকবার। ধ্বংসের দ্বারপ্রান্তে গোপালগঞ্জের গোপীনাথপুর পল্লী স্বাস্থ্যকেন্দ্র। একসময় আধুনিক চিকিৎসার ভরসাস্থল হলেও বর্তমানে একটি চিকিৎসকহীন কেন্দ্র। আন্তঃবিভাগ সেবা বন্ধ থাকায় ভোগান্তি চরমে। বর্তমানে একটি জরাজীর্ণ ভবনের ছোট অংশে কোনো মতে চলছে বহির্বিভাগের কাজ, আর পরিত্যক্ত ভবনগুলো এখন অপরাধীদের অভয়ারণ্য। রাজনৈতিক জাঁতা কলে বন্ধ হওয়া স্বাস্থ্যকেন্দ্রটি চালুর দাবি এলাকাবাসীর। কর্তৃপক্ষ বলছে, নতুন করে ভবন নির্মাণ ছাড়া কার্যক্রম শুরু সম্ভব নয়। দেখছেন বিভাগীয় সময়, সঙ্গেই থাকুন। সময় আরেকবার। মুন্সিগঞ্জে ইলিশের বাজার ঊর্ধ্বমুখী। মীর কাদিম আড়তে 1 কেজির বেশি ওজনের মাছের দর 3000 টাকা। 600 থেকে 800 গ্রামের ইলিশের দর 2200 থেকে 2500 টাকা। 30 এপ্রিল পর্যন্ত 2 মাস অভয়াশ্রমে মাছ শিকার নিষিদ্ধ হলেও বিক্রি হচ্ছে জাটকা। ইলিশের এমন দরে ক্ষুব্ধ ক্রেতারা। অবশ্য এজন্য পাইকাররা দায়ী করছেন সিন্ডিকেটকে। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হামের প্রকোপ বাড়াচ্ছে উদ্বেগ। জেলায় জেলায় সরকারি হাসপাতালে রোগীর চাপ। এক শয্যায় চিকিৎসা নিচ্ছে 3 থেকে 4 জন। স্বাস্থ্যবিধি মানায় জোর। কাটছেই না জ্বালানি তেলের সংকট। ফিলিং স্টেশনে দীর্ঘ অপেক্ষায় ভোগান্তি। চাহিদা মতো না পাওয়ায় ক্ষোভ। নারায়ণগঞ্জে মজুত করা প্রায় 2000 লিটার ভোজ্য তেল জব্দ। এবং গোডাউনে মজুত রেখে কৃত্রিম সংকট তৈরি। মাদারীপুরে বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি। বোতলের গায়ে মূল্য না থাকার সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরই। সঙ্গেই থাকুন সময়।